বরাকবেলীর মানুষের যে ক্ষোভ, বরাকবেলীর যুবক যুবতীদের যে ক্ষোভ, চাকরি থেকে যে বঞ্চনা, সমস্ত বঞ্চনার প্রতিবাদ হবে। এভাবে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, বঞ্চনার চরম পর্যায়ে আমরা এখন। থার্ড গ্রেড ফোর্থ গ্রেড ইন্টারভিউ হলো, অ্যাপয়েন্টমেন্ট হলো, আমাদের এই অঞ্চলের যুবতীদের চাকরি নেই। হেমন্তবাবু আসলেন, বললেন যে না 20% ছেলেদেরকে চাকরি দেওয়া, মেয়েদেরকে চাকরি দেওয়া হয়েছে। যখন লিস্ট প্রকাশিত হলো, বিধানসভা যখন আমরা প্রশ্ন করলাম, সেখানে দেখা গেল যে 1 to 2% ছেলেমেয়েরা এখানে চাকরি পেল। দুঃখ হয়, লজ্জা হয় বিজেপি নেতাদের উপর। এবার যখন আরো 12,000 জন্য অ্যাপ্লাই করা হলো, সমস্ত বরাকবেলীতে একটা সেন্টার দেওয়া হলো না, এক্সামিনেশন সেন্টার দেওয়া হলো না। এই হচ্ছে কি অবস্থা, বঞ্চনার চরম পর্যায়ে আমরা এখন। আমাদের চাকরি নেই যুবক যুবতীদের, আমাদের ছেলেরা লাঞ্ছিত বঞ্চিত। আমাদের এক্সামিনেশন সেন্টার দেখবেন মানে কি, আমাদের এই অঞ্চল ছেলেরা গিয়ে আপার বাইরে গিয়ে ইন্টারভিউ দেবে না, আলটিমেটলি সেখানে চাকরি হবে না। ওদেরকে দেখে বলতো যে না, এই অঞ্চলের যুবক যুবতীদের চাকরি হবে না। আমরা তো বলেছিলাম যে সেই চাকরি যদি আপনারা বিজেপি ছেলেদেরকে দিতেন, আমাদের কোনো আপত্তি ছিল না, আমরা কোনো আপত্তি করতাম না, আমরা আপত্তি করতাম না। যদি হিন্দু ছেলেদের হয়ে যেত তবু আমরা আপত্তি করতাম না। কিন্তু আজকে হিন্দুও নেই, মুসলমানও নেই, কোন ছেলেমেয়েদেরকে চাকরি দেওয়া হয়নি, সবাই এখানে এনে চাকরি দেওয়া হলো। এই যে অবস্থা বিজেপির, ওরা নৈতিকভাবে আজকের দিনে ইলেকশনে খেলা ওদের কোনো অধিকার নেই, এই অবস্থাকে দাঁড়িয়েছে। তাই যেভাবে মানুষ লাঞ্ছিত বঞ্চিত, আজকে এনআরসিতে আমাদের নাম নেই, আজকে আধার কার্ড। আমি বিশেষ করে বিজেপি নেতাদেরকে বলছি, আপনারা ইলেকশনে তো আসবেন ভোট চাওয়ার জন্য, আমাদের ভোট চাই, আমাদেরকে ভোট দিয়ে দিন। ধর্মের নামে ভোট যাবেন আপনারা, জাতির নামে আপনারা ভোট যাবেন, ভাষার নামে আপনারা ভোট যাবেন। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, যে এই যে এনআরসিতে 19 লক্ষ মানুষের নাম নেই, এই যে আধার কার্ডে 28 লক্ষ মানুষের নাম নেই, তার মধ্যে অধিকাংশ হচ্ছে কি হিন্দু বাঙালি, হিন্দু বাঙালি। আমাদের ভাষা শহীদ স্মারক, আমাদের রেল স্টেশন, আজকে আমাদের আইডেন্টিটি ক্রাইসিস এই বিজেপির সময়। অর্থাৎ বর্তমান সরকার উদ্দেশ্য প্রণীত হবে আমাদের এই অঞ্চলে বরাকবেলীকে লাঞ্ছনা দিচ্ছে, বঞ্চনা দিচ্ছে, আমাদের অধিকারকে খর্ব করছে। তাই আমি মনে করি যে একদম ক্লিয়ারলি আমি বলতে পারি, আমি দেখেছি এই অঞ্চলের মানুষের সঙ্গে যোগাযোগ করেছি, এবং বরাকবেলীর মানুষের যে ক্ষোভ, বরাকবেলীর যুবক যুবতীদের যে ক্ষোভ, চাকরি থেকে যে বঞ্চনা, সমস্ত বঞ্চনার প্রতিবাদ হবে। আমরা আমাদের চাকরি ডিরেক্ট রিক্রুটমেন্ট কমিশন হলো, আমি বলছি তো বিজেপি নেতাদের ভোট চাওয়ার অধিকার নেই, ওরা কোন মুখে এসে ভোট চাবেন? যুবক যুবতীরা যখন ওদেরকে প্রশ্ন করবেন যে ডিরেক্ট রিক্রুটমেন্ট কমিশন হলো, সেই যখন কমিশন হলো, বিধায়ক হিসাবে আমি একা একদম লড়াই করলাম। আমার এই অনেক বিধায়করা বললেন, বিজেপি বিধায়করা বললেন, কিন্তু একবারও বললেন না যারা ডিরেক্ট রিক্রুটমেন্ট কমিশন হলে আমাদের এই অঞ্চলের যুবক যুবতীরা বঞ্চিত হবে। আজকে কিভাবে ওরা এসে ভোট চান? অতএব আমি মনে করি সামনের দিন আমাদের একটাই স্লোগান হচ্ছে গিয়ে যে আমাদের যুবক যুবতীর অধিকার, আমাদের বরাকবেলী অঞ্চলে যাতে আমাদের চাকরির ক্ষেত্রে যাতে আমাদের রিজার্ভেশন হয়, আমরা যাতে আমাদের সেন্টার থাকে, অর্থাৎ আমরা আমাদের অধিকার থেকে যাতে বঞ্চিত না হই, যাতে সেই কথাগুলো আজকের দিনে আমি হাইলাকান্দিবাসী বরাকবাসীকে বলতে চাই। এবং আমি মনে করি যে আজকের দিনে যেভাবে বরাককে উদ্দেশ্য পরিণত হবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে,